আচ্ছা, তো আজকে আমরা একটা অ্যানিমেল ক্যারেক্টার ক্রিয়েট করব। সেটা হতে পারে আম, মানে হাতি ঘোড়া মানে চার পায়ের একটা ক্যারেক্টার আমরা আজকে রেডি করব। সেটা বিড়াল হতে পারে, তারপরে মানে গাধা, হাতি, যাই হোক না কেন চার পায়ের হলেই সেম প্রসেস, ঠিক আছে? তো আমি এখানে একটা গাধা ডাউনলোড করে রেখেছিলাম অনেক আগে থেকে। সে গাধাটা দিয়ে দেখাই, হ্যাঁ? না অন্য কিছু দেখাবো? আপনারা বলেন, কি দেখাবো? গাধা দেখাবো না অন্য কিছু দেখাবো? হ্যাঁ ভাইয়া দেখান। আচ্ছা, তো যাই হোক তাহলে কি দেখাবো আরেকবার বলেন, কি কে কি কি বললেন? হাতি ঘোড়া একটা বানায় দেখেন। আচ্ছা ঠিক এই আছে, তা একটা না। তো ঘোড়া আর গাধা তো একই রকম, তো আমি ঘোড়াটাই বানাই, মানে আহ গাধা। সত্য ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই যেটা আপনার ইচ্ছা ভালো লাগে সেটাই দেখেন। তার অ্যাঙ্গেল গুলো দিয়ে কাজ করে দেখেন। ওকে, আচ্ছা ঠিক আছে, যেমন এখানে সাইড, ফ্রন্ট, ব্যাক ইত্যাদি, যেটা আপনার খুশি দেখেন, তো এই অ্যাঙ্গেল গুলো দেখাইলে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা বরাবরের মতন ক্যারেক্টার ডিজাইন সবই করব হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে, ঠিক আছে? কেউ যদি ফটোশপের সাথে ফ্যামিলিয়ার হয়ে থাকেন, যে ফটোশপে কাজ পারেন, তো আপনারা ফটোশপ দিয়েও করতে পারেন, ঠিক আছে? তবে আমার সাজেশন সবসময় ইলাস্ট্রেটর থাকবে, যেহেতু ইলাস্ট্রেটরে ভালো ডিজাইন করা যায়। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি নিউ একটা প্লট নিয়ে নিচ্ছি। তো আমি সাইজটা এরকম দিয়ে রাখছি। দেন ওকে ঠিক আছে, এখানে পিপিআই অবশ্যই 300 দিয়ে নেবেন, ঠিক আছে? কালার ওয়াইজ সিএমওয়াইকে দিয়ে নেবেন যদি এটা ক্লাসিক ভার্সনে থাকে তো। ওকে, আর যদি ক্লাসিক না থাকে তাহলে আরজিবিটাই ডিফল্ট থাকবে, ওইটা দিয়ে করবেন সবাই। তো আমি এটা ইনপুট করে নিচ্ছি, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে। এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ইনপুট করে নিলাম। তো এই ফ্রেম অনুযায়ী আমি বসিয়ে দিচ্ছি। দেন এই লেয়ারটা আমি লক করে দিচ্ছি, ঠিক আছে? রেফারেন্স লেয়ার। তো বরাবরের মতন আমাদের এখানে এই পার্টটা হবে হিপ। ওকে, এই পার্টটা হবে হিপ। পায়েগুলো থাই শ্রিঙ্ক, থাই শ্রিঙ্ক ফুট। ওকে, সো 1 2 এইভাবে যেতে হবে। সো ফার্স্ট লেগ এটা হবে, ঠিক আছে? সেকেন্ড লেগ এটা হবে। এটা হচ্ছে ফার্স্ট লেগের লেফট। ওকে, ফার্স্ট লেগের এটা হচ্ছে লেফট, আর হচ্ছে ওই পাশেরটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ডটার হচ্ছে সেকেন্ড রেজাল্ট হচ্ছে লেফট, আর এটা হচ্ছে রাইট। ওকে, তো যাই হোক আমরা আগে হিপ দিয়ে শুরু করি। তো আমি এখান থেকে ফোল্ডারের নাম রিনেম করে হিপ করে নিচ্ছি, করে নিলাম। তো বরাবরের মতন আমরা পেন টুল সিলেক্ট করে নিচ্ছি। তো তার জন্য শর্টকাট পি ক্লিক করলাম। ওকে, সো পি ক্লিক করার পরে কাজ শুরু করব। আচ্ছা, আরেকটা জিনিস তার আগে দেখাই দিই। ধরেন যে আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে? এখানে পেন টুলের কালারটা আসতেছে কি লাল কালারের, তাই না? যে আউটলাইনটা ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু লাল কালারের। তো ধরেন যে আপনি এই যেটা ডিজাইন করতেছেন এটাও লাল কালারেরই, ঠিক আছে? তখন কিন্তু প্রবলেম হবে। তো এইটা আপনি চেঞ্জ করবেন কিভাবে? জাস্ট লেয়ারের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে এইখান থেকে কালার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? অথবা এইখানে ক্লিক করলে অনেকগুলো হিউজ কালার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে নেবেন। তো আমি বেগুনিটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? সেটা জাস্ট দেখানোর ক্ষেত্রে অনেক সময় এটা হয়, ঠিক আছে? মানে অবজেক্টের কালারও যেটা থাকে পেন্টুলের কালারও সেটা চলে আসে। সো এই জন্য আর কি এটা দেখালাম। আচ্ছা, তো শুরু করা যাক। হ্যাঁ, ওকে, সো এইখান থেকে আমি গলাটা শুরু করছি। তো এইখান থেকে আমি শুরু করে দিলাম। সো অ্যানিমেল ক্যারেক্টারগুলো বানানো একদমই ইজি, একদমই সোজা, ঠিক আছে? শুধুমাত্র হালকা একটু ধৈর্য দিয়ে জাস্ট শেষ করে নিতে পারলেই হয়, ঠিক আছে? আর যে ক্ষেত্রে ক্যারেক্টারগুলো একই রকম দেখতে হয় সেক্ষেত্রে বারবার মডিফাই করারও প্রয়োজন হয় না। এক একই রকম ক্যারেক্টার কয়েক জায়গায় একই রকমভাবে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে যখন আপনারা মানুষের কোনো ক্যারেক্টার ইউজ করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা বেশি বেশি দিলে সমস্যা। মানে বেশি বেশি দিলে সমস্যা বলতে আমি বলতে চাইছি যে এক জায়গায় আপনি 10টা মানুষ দেখাবেন, ওইখানে একই চেহারা যদি 10টা মানুষ দেখান তাহলে ওটা কিন্তু কেমন একটা দেখা যায়, ঠিক আছে? সেই জন্য আর কি বললাম।
আচ্ছা যাই হোক, তো তারপরে হচ্ছে এটা এভাবে মিলাই দিলাম, ঠিক আছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে অ্যানিমেল ক্যারেক্টারগুলো করা কিন্তু একেবারে ইজি, ঠিক আছে, একেবারে ইজি। সো আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের ফ্রি পিক থেকে একটা ক্যারেক্টার ওটার কিভাবে কাস্টমাইজ করবো ওটার দেখা দিন। আচ্ছা ফ্রি পিক থেকে আপনার কি কোনো ক্যারেক্টার নেওয়া আছে? আছে, নেওয়া আছে। আচ্ছা আপনি যখন ইয়ে করবেন ক্লাস শেষে আপনি ওটা আমাকে মেইল করবেন, ঠিক আছে, আমি দেখাই দিবানি। আর লেয়ার ওয়াইজ যদি করা থাকে তাহলে অবশ্যই আপনি এটা করতে পারবেন, আর লেয়ার ওয়াইজ যদি করা না থাকে তাহলে আপনাকে করতে হবে, ঠিক আছে, সবকিছু পার্ট বাই পার্ট যদি করা থাকে। ওকে, তো আমাদের হিপ হয়ে গেল, এখনো হিপ হয়নি, তো এখানে আমরা একটু গোল করে নেব। তার জন্য পেন টুলের, এখন পেন টুল সিলেক্ট আছে, আমরা হচ্ছে কিবোর্ডের এ ক্লিক করব। তো ভাই হ্যাঁ হ্যাঁ কাজ কি রেকর্ডিং গুলো করছেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, আপনারা পেয়ে যাবেন, ব্যাপার না। ওকে ভাই। ওকে, তো এটা মোটামুটি গোল হয়ে গেল। সো আমি এখান থেকে আউটলাইনটা আনভিজিবল করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেটের একটা অংশ করতে হবে, তো এটাও করে নিচ্ছি। তো তার জন্য পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল সিলেক্ট করার পরে এইখান থেকে শুরু করলাম, ওকে, এইভাবে। এই যে হয়ে গেছে। সো এখন কি করব, অল সিলেক্ট করব, ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, তারপরে শিফট এম দিয়ে শেপ বিল্ডার টুলটা ওপেন করলাম। শেপ বিল্ডার টুল হচ্ছে এই যে এইটা। সো অল শেপে ধরে এই বাইরের এই অংশটা ডিলিট করে দেব এবং এই অংশটাও ডিলিট করে দেব, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমি একটা টান দিয়ে নিচ্ছি, পার্ট করে নিচ্ছি, এবং এইখানে একটা পার্ট করে নিচ্ছি, ওকে। তো দুইটা পার্টে বিভক্ত হয়ে গেল। ভাই এটা একটু শর্টকাট গুলো কি রিপিট করবেন? বুঝিনি, আর একবার। মানে আপনি যে শর্টকাট গুলো বললেন, হ্যাঁ হ্যাঁ একটু সিলেক্ট করলেন, এগুলো একটু আবার একটু রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, তো কন্ট্রোল জেড দিই। হ্যাঁ, ধরেন এতটুকু আমার করা হয়েছে, ঠিক আছে, ক্যারেক্টার। সো এটা পুরোটা সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল প্লাস এ দিচ্ছি, অল সিলেক্ট হয়ে গেল। এবার আমার এই যে এইগুলো আছে বাড়তে রয়েছে, এইগুলো কেটে ফেলার জন্য শেপ বিল্ডার টুলটা ওপেন করতে হবে। শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম। শেপ বিল্ডার টুল হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। সো এখান থেকে আমি অল্ট শেপে ধরে আমি এইখানে ক্লিক করলে এটা কেটে যাচ্ছে এবং এটাও কেটে যাচ্ছে, ওকে। সো আমি এটা পার্টিশন করে, মানে পার্ট করে নিচ্ছি আর কি, আমার যতটুকু প্রয়োজন যতটুকু রেখে বাদ বাকিগুলো আউট করে দিচ্ছি। তো হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ফোল্ডার ক্রিয়েট হয়েছে, মানে দুটো লেয়ার ক্রিয়েট হয়েছে। তো কি করতে হবে, আমাদের কালারগুলো পিক করে দিতে হবে। তো ধরে নিচ্ছি এইটাই হচ্ছে আমরা গাধার কালার দেবো, বা গাধার কালার সাধারণত অ্যাশ কালারের হয়ে থাকে, আপনারা সেটাও দিতে পারেন। সো এটা দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে। সো এই যে এটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পরে কিবোর্ডের শর্টকাট এ ক্লিক করব, না এ না সরি আই ক্লিক করলে কি হবে, যে আই ড্রপার টুলটা ওপেন হবে, ঠিক আছে। তো ওপেন হওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে দেবো, এই কালারটা পিক হয়ে যাবে, ওকে। তারপরে এটাতে ক্লিক করব, ক্লিক করে আই ড্রপার দিয়ে কালারটা পিক করে নেব, শেষ, ওকে। আচ্ছা, তো এখন যদি আমি এটা দেখি ভিজিবল করে, তাহলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো এটা আমি পুরোটা ধরলাম, ধরে জাস্ট একটা গ্রুপের আন্ডারে নিলাম, ঠিক আছে। তো একজন আমাকে প্রশ্ন করেছিলেন যেটা আনগ্রুপ কীভাবে করতে হয়। সো আনগ্রুপ সিম্পল, এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, আনগ্রুপ, এই যে আনগ্রুপ করলে মানে ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে, এই যে। তো যাই হোক, এটা আমাদের আনগ্রুপ না, গ্রুপ থাকাটা জরুরি, তো আমি গ্রুপ করে নিচ্ছি, ঠিক আছে। তো গ্রুপ করার পরে এখানে স্টক নান রয়েছে। সো আপনারা এটা গ্রুপ করার আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। সো আমি এখানে কালো স্টক কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার মনে হয় যে স্টক কালার দিলে ভালো লাগে, তো আমি স্টক কালার দিলাম। আপনাদের যদি করেন মনে হয় স্টক কালার ভালো লাগে না, তো আপনারা নাও দিতে পারেন, এটা আপনাদের নিজেদের ব্যাপার, ঠিক আছে। তো এখন আমাদের বডিটা হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমাদের লেসটা করতে হবে। তো লেস করার জন্য আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেজের ইংরেজি কি কেউ জানেন? টেল মানে কি? TEL, TAIL।
আচ্ছা, তো পেন টুলটা ওপেন করে নিচ্ছি। পেন টুল ওপেন করার পরে লেসটা সেম ওয়েতে, ঠিক আছে, লেসটা যখন নড়বে বা কাঁপবে তখন একটু ফলো করবেন যে লেসটা যেন এই বডির বাইরে না চলে যায়, এইভাবেই আপনি বানাবেন, ঠিক আছে। সো আউটলাইনটা আমি আনভিজিবল করে নিলাম কাজের সুবিধার্থে, ঠিক আছে। সো এখানে লেজের একরকম মডেল আছে, আপনারা অন্যরকম দিতে পারেন, এমনি দল করে তুলে যেরকম হয় সেরকম দিতে পারেন, যা যেভাবে সুন্দর হয় আপনারা সেভাবে করবেন। ওকে, 3D অ্যানিমেশনের থেকে 2D অ্যানিমেশনের মধ্যে ফিচার বেশি করা যায় এবং সুন্দর দেখতে বেশি করা যায়, ঠিক আছে। ভাই তাহলে 3D আর 2D এর পার্থক্য কেমন? 3D আর 2D এর ভিতরে আপনার 3D হচ্ছে মানে 3D যাকে বলে, ঠিক আছে, মানে 3D নিতে আমি কাজ করি না, সেক্ষেত্রে আমার তেমন ধারণাও নেই, তো শুনেছি যেটা আমি সেটা বলছি। যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিছু একসাথে দেখা যায় সেটা হচ্ছে 3D, ঠিক আছে। আর যেটা হচ্ছে আলাদা আলাদা আলাদাভাবে করতে হয় সেটা হচ্ছে 2D। আমি আগের ক্লাসে বলেছিলাম যে একটা গাড়ির জাস্ট একটা খাঁচা করতে সময় লেগেছিল 3 দিন, যার সেইখানে মানে জাস্ট আধা ঘন্টার মধ্যে একটা টোটাল একটা কার করে ফেলা সম্ভব। সো আমাদের এখানে যে সফটওয়্যারটা দিচ্ছে এটা ছাড়া কি আদার্স কোনো সফটওয়্যার আছে, মানে এটাই বেস্ট 2D বেসড, মানে 2D বেস। হ্যাঁ হ্যাঁ, 2D অনেকগুলো সফটওয়্যার আছে, এনিমি আছে, ক্যারেক্টার অ্যানিমেটর আছে, তারপরে অ্যানিমেট সিসি আছে, আফটার ইফেক্ট আছে, অনেক সফটওয়্যার আছে, মোহো স্টুডিও আছে, ক্রেজি স্টক আছে, কার্টুন অ্যানিমেটর 4 আছে। কার্টুন অ্যানিমেটর 4 আর ক্রেজি স্টক একই। আচ্ছা যাই হোক, ভাই হ্যাঁ সত্য ভাই, হ্যাঁ বলেন। আপনি এই যে বলেন এই আরেকটা জিনিস কি বলছেন, অ্যাডোবি সফটওয়্যার, অ্যাডোবি কার্টুন অ্যানিমেটর, না ক্যারেক্টার অ্যানিমেটর নামে একটা সফটওয়্যার, হ্যাঁ ক্যারেক্টার অ্যানিমেটর। সেটা সম্বন্ধে কিছু বলতে পারেন? সেটা থেকে কতটুকু কাজ করা যায়, সেটার লিমিট কতটুকু? আচ্ছা, ওইখানে আপনি যদি কাজ করেন তাহলে আপনি কিডস কন্টেন্ট করতে পারবেন। আসলে ওটা নিয়ে কখনো কাজ করিনি তো আমার ধারণা নেই, তবে শুনেছি খুব ভালো নাকি হয় না, ঠিক আছে। ওই জাস্ট দেখা যাচ্ছে লিপসিং করাবেন, আপনি যেটা বলবেন ওরাও সেটা বলবে আপনার ক্যামেরার সাথে মুখের সাথে মুখ মিলায়। তো যে সফটওয়্যার সম্পর্কে ধারণা নেই সেটা নিয়ে কথা না বলাই ঠিক হবে, ঠিক আছে। তো যাই হোক, লেজটা হলো, ঠিক আছে। তো লেজের এইখানকার কালার আর এই নিচের কালার আমাদেরকে আলাদা আলাদা করে দিতে হবে, ঠিক আছে। সো তার জন্য আমাদের দুইটা পার্ট করে নিতে হবে। তার জন্য আমি Ctrl+A দিচ্ছি, পুরোটা সিলেক্ট হলো, এবং Shift+M দিচ্ছি যাতে করে শেপ বিল্ডার টুলটা ওপেন হলো। তো আমি এটা পার্ট করে নিলাম, ঠিক আছে। এই যে এটা পার্ট হয়ে গেল, দুইটা দুই রকম হয়ে গেল। সো কি করব, এটা আমি ক্লিক করব, দেন এই কালারটা পিক করে নিলাম, দেন এটাও ক্লিক করব, দেন কালারটা পিক করে নিলাম। ওকে, আচ্ছা, তো মোটামুটি দেখা যাচ্ছে কালারটা এরকম আসলো। তো এখন আমি পুরোটা সিলেক্ট করব, দেন এখান থেকে স্টক কালার দিয়ে দেবো কালো। ওকে, স্টক কালার দিয়ে দিলাম। তারপরে এটা যেহেতু আমাদের একাধিক লেয়ারে কনভার্ট হয়েছে, দুটা লেয়ার হয়েছে, সো এটা আমাদের কি করব, গ্রুপ করে নেব। গ্রুপ করে নিলাম। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমরা যেখানে শেপ বিল্ডার কাজ করবো না কেন সেখানে কিন্তু একাধিক লেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। ওকে, আচ্ছা, তো আপনারা যতগুলো কাজ করবেন অ্যানিমেশনে, আমি কাজগুলো সহজ করে দেওয়ার ক্ষেত্রে বলছি যে প্রত্যেকটা ক্যারেক্টার একটা অ্যাঙ্গেলে করার চেষ্টা করবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যে ক্যারেক্টারটা সব দিকে লাগে। দেখেন এই ক্যারেক্টারটা আপনি সব দিকে চালাতে পারবেন, ঠিক আছে। এই দিকগুলো এরকম দেখাবে, এই দিকগুলো এরকম দেখাবে, সামনের দিক তো এরকমই আছে, ঠিক আছে। সো জাস্ট পিছনটা দেখাতে পারবেন না, এই হলো কথা। তাছাড়া সব দিকে আপনি রেখেই একই মানে কাজ চালিয়ে নিতে পারবেন আর কি। সো যাই হোক, এই যে লেসটা হয়ে গেল, তো লেসটা আমি লক করে দিচ্ছি। তো লেসটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে হিপের উপরে উঠে আছে, ঠিক আছে। তো লেসটা কি করবেন, জাস্ট লেজের লেয়ারটা ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট হিপের নিচে দিয়ে দেবেন, হয়ে গেল হিপের নিচে, ঠিক আছে। সো এখানে আমাদের লেগ করতে হবে, এবার পা নিয়ে কাজ করতে হবে। এখানে দিতে হবে ফার্স্ট, ফার্স্ট আমি এফ দিলাম, ঠিক আছে না, ফ্রন্ট আর ব্যাক, ঠিক আছে। তো আমি ফ্রন্ট এফ দিয়ে বুঝালাম, ফ্রন্ট
লেফট ওকে। আচ্ছা, ফ্রন্ট এল লেগ মানে ফ্রন্ট লেফট লেগ ওকে। আচ্ছা, তো পেন টুল নিয়ে নিচ্ছি, পেন টুল নেওয়ার পরে এখানে কাজটা করে দিচ্ছি, ঠিক আছে। এই কাজটা কিন্তু একেবারে ইজি। এখানে শুধুমাত্র পায়ের আপনার আলাদা পার্টটা করতে হবে। সো দেখেন এতটুকু হলো। তো আমি আউটলাইনটা আনভিজিবল করে দিচ্ছি, দেওয়ার পর জুম করে নিচ্ছি। জুম করার পরে এগুলো জাস্ট টেনে দিচ্ছি, ঠিক আছে, মানে অ্যাকুরেট গোল করে নিচ্ছি। যেখানে যেখানে প্রবলেম আছে ওইগুলো ফিক্সড করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল। দেন নিচের একটু করতে হবে, আবারও পেন টুল নিচ্ছি। পেন টুল নেওয়ার পরে এখানে একই লেয়ারে করতে হবে, ঠিক আছে। এখানে লেয়ার আলাদা করার কোনো দরকার নেই। তো এখানে একটা জিনিস, এখানে লেখাটার জন্য এই পায়ের গিরেটা বোঝা যাচ্ছে না, তার জন্য আমি এই পাটা এইখান থেকে করে নিয়ে আসি। ও সরি, এখান থেকে করলেই হচ্ছে, ব্যাপার না। এতটুকু আমরা পার্ট করে নিলাম। আচ্ছা, তো তারপরে এটা আমাদের কি করতে হবে, একটু সার্কেল করে নিতে হবে। তার জন্য আমি এটা জুম করে নিলাম। জুম করে আমি জাস্ট এ সিলেক্ট করলাম, করার পরে জাস্ট টান দিলে এটা হয়ে যাবে। এই যে এতটুকু হয়ে গেল। সো এখন এটা আমাদের কাজ করতে হবে এটাতে। তো আমি রেফারেন্স লেয়ারটা অফ করে দিচ্ছি, দেন কন্ট্রোল প্লাস এ দিচ্ছি, অর্থাৎ অল সিলেক্ট হয়ে গেল। তারপরে কন্ট্রোল প্লাস না শিফট প্লাস এম দিচ্ছি, তাহলে আমার শেপ বিল্ডার টুলটা ওপেন হলো, ঠিক আছে। তো আমি এটার একটা পার্ট করে নিচ্ছি, দেন এইটার একটা পার্ট করে নিচ্ছি, ঠিক আছে। দুই রকম পার্ট হয়ে গেল, ঠিক আছে। সো এবার আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, দেন রেফারেন্স লেয়ারটা অন করলাম, ওকে। তো এটা আমি কালারটা পিক করে দিলাম সেম আগের অবস্থাতে, মানে আগে যেভাবে দেখিয়েছিলাম সেমভাবে, ওকে। সো এই যে দেখুন, এবার দেখুন বিষয়টা কেমন দেখাই, এই যে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এখান থেকে বরাবরের মতন স্ট্রোক কালারটা কালো দিয়ে দিচ্ছি। তো আমি আবারও বলছি, আপনাদের যারা স্ট্রোক কালার ভালো লাগে তারা দিতে পারেন, যাদের ভালো লাগে না তাদের দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো মোটামুটি এতটুকু কমপ্লিট। তো এখন আমাদের ইটা করতে হবে, এই যে পায়ের এই ফুটটা করতে হবে। তো আমি এটা আনভিজিবল করে দিচ্ছি, দেন লক করে দিলাম। তো এখানে দিতে হবে ফ্রন্ট লেফট ফুট, ওকে। আচ্ছা, তো এখান থেকে আমি ফুটটা করে নিয়ে গিয়ে আমি ওইখানে কপি করে বসাবো, ঠিক আছে। মানে কপি করে বলতে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাবো। আউটলাইনটা অফ করে নিলাম। একটা জিনিস মনে রাখবেন, যেই জিনিসগুলো আপনার নড়বে বা যেখান থেকে ভাঁজ হবে সেইগুলো অলওয়েজ অ্যাকুরেট গোল করার চেষ্টা করবেন, না হলে কি হবে, হাঁটানোর সময় বা চলাফেরা করানোর সময় খুলে যাবে, ওকে। আমি শেপ বিল্ডার টুল ওপেন করে কেটে নিচ্ছি এবং মাঝখান থেকে পার্ট করে নিচ্ছি, ঠিক আছে। সো সেম ওয়ে জাস্ট আমি কালারটা পিক করে নিলাম। আশা করি উপরেরটা সেম কালারই থাকা উচিত, ওকে। আচ্ছা, দেন স্ট্রোক কালারটা আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক। স্ট্রোক কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম। দেন একটা জিনিস করতে ভুল হয়ে গেছে, সেটা একটু পরেই করছি, ব্যাপার না। এই যে এখান থেকে জাস্ট এটা ধরবো, দেন গ্রুপ করে নেব, ঠিক আছে।
তো এখানে আমাদের একটা জিনিস ভুল হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে লেগের আমরা গ্রুপ করেছিলাম না, তো এটা গ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। সো গ্রুপ করে নিলাম। একটা জিনিস মনে রাখবেন, একটা থেকে দুইটা লেয়ারে যখন সাব লেয়ার হয়ে যাবে, মানে একটা লেয়ারের মধ্যে যখন দুইটা তিনটা লেয়ার হয়ে যাবে, একাধিক দুইটা যখন হয়ে যাবে, তখনই ওইটা আপনাকে গ্রুপ করতে লাগবে, ঠিক আছে। সেটা সবাই মাথায় রাখবেন। সো এই যে এরকমটা দিয়ে দিলাম, এই যে ঠিক মিলেছে তো। আচ্ছা, তো আমাদের কিন্তু এখানে স্টক দরকার নেই, আমরা এই স্টকগুলো মুছে দেবো ফটোশপের থেকে, ঠিক আছে। সো এই হলো মোটামুটি বিষয়। তো এখানে আমাদের আরও লেগ লাগবে। তো এই লেগগুলো করার জন্য আমাদের দিতে হবে ফ্রন্ট রাইট LEG, তারপরে ফ্রন্ট রাইট FOOT ফুট। আচ্ছা, তো এখন আমাদের এই দুইটা কি করতে হবে, কপি করে নিয়ে ওই দুইটাতে দিয়ে দিতে হবে। তো এখানে যেহেতু আমাদের মানে ঘোরানো লাগছে না, সেক্ষেত্রে আমরা কি করব, পুরোটা সিলেক্ট করব, ঠিক আছে। পুরোটা সিলেক্ট করার পরে অল্ট চেপে ধরে আমরা একটু এই পাশে সরাই দেব। দেন এটা কি করব, শিফট চেপে ধরে একটু ছোট করে দেব, ঠিক আছে। তো এটা করলাম, করার পরে আমরা কি করব, যে লেয়ারগুলো আমাদের ডুপ্লিকেট হলো সেই লেয়ারগুলো উপরে আছে, ঠিক আছে। তো এটা কোন লেয়ারের আন্ডারে আছে, ফ্রন্ট লেফট ফুট, ঠিক আছে। তো ফ্রন্ট লেফট ফুটটা আমরা ফ্রন্ট রাইট ফুটের মধ্যে দিয়ে দেব। দেন লেগটাও কি করব, লেগটাও লেফটে আছে মানে রাইটের মধ্যে দিয়ে দেব, ওকে। সো এই হলো মোটামুটি ফ্রন্ট লেগ বানানোর বিষয়টা, ঠিক আছে। তো এখন কি করব, তো এই উপরের যে লেয়ার দুটো আমরা তৈরি করলাম, এই দুইটা কি করব, টেনে নিয়ে এসে আমরা হিপের নিচে দিয়ে দেব। তো এখন কি দেখাচ্ছে মোটামুটি ভালো? হ্যালো, আচ্ছা। তো এখন এই পর্যন্ত বুঝতে কারো কি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা আচ্ছা, তো এখন আমরা সবগুলো অফ করে দেব, মানে আনভিজিবল করে দেব সবগুলো। দেন রেফারেন্স লেয়ারটা অন করব। তো রেফারেন্স লেয়ারটা অন করার পরে এখানে আমাদের পিছনের পাটা দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট আছে, এবং সামনের পায়ের সাথে পিছনের পায়ের কোনো মিল নেই ততটা। তো আমরা কি করব, এতটুকু ক্রিয়েট করব, ঠিক আছে। সো এটা ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের এটাও করা হয়ে যাবে। সো আমরা দুইটা লেয়ার নিয়ে নিলাম। তো একটা লেয়ারের নাম আমাদের দিতে হবে ব্যাক অর্থাৎ বি লেফট ফুট, না সরি লেগ, ওকে। আচ্ছা, তারপর এটার নাম দিতে হবে বি লেফট ফুট, ওকে। সো বি লেফট ফুট থেকে শুরু করব আমরা। সো এখান থেকে পেন টুলটা ওপেন করে নিচ্ছি। পেন টুলটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ভাবে করে নিচ্ছি, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, যেগুলো ঘুরবে মানে যেইখান থেকে আর কি, মানে যেই জায়গাগুলো জয়েন্ট থাকবে সেই জায়গাগুলো অবশ্যই অ্যাকুরেট গোল করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। না হলে খুলে যাবে, বের হয়ে যাবে, যেটা খুবই এটা ঝামেলার ব্যাপার, ঠিক আছে, খারাপ দেখা যায় আর কি। আমাদের আউটলাইনটা আনভিজিবল করার দরকার হবে, করে নিচ্ছি। তো আমাদের এটা একটু গোল করাটা জরুরি। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ডের ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমি টান দিয়ে একটু রাউন্ড করে নেবো, ঠিক আছে, হয়ে গেল। সো এখন আমাদের এখানে কিন্তু দুইটা পার্ট করতে হবে, যেহেতু দুইটা কালার রয়েছে। সো এখান থেকে পেন টুল নিয়ে এইখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এবং এটা পার্ট বাই পার্ট আলাদা করে ফেলতে হবে। সো তার জন্য Ctrl+A দিতে হবে, অর্থাৎ অল সিলেক্ট হলো। দেন Shift+M দিতে হবে, শেপ বিল্ডার টুল ওপেন হলো। তো
এটা ধরে পার্ট করে নিলাম, ঠিক আছে। সো এবার কালারটা পিক করে দেবো, এই কালারটা ধরে আমি জাস্ট পিক করে দেবো, ঠিক আছে। সো নিচেরটা করার প্রয়োজন নেই কারণ আগে থেকে ওইটাই ছিল, ঠিক আছে। সো আমি স্টক কালারটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক। আচ্ছা এইখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে না অবজেক্ট বেশি ক্রিয়েট হয়নি, একটাই হচ্ছে। যাই হোক এটার কাজ শেষ, এটা হয়ে গেছে। সো কি করতে হবে, পুরোটা ধরতে হবে, জাস্ট ধরে গ্রুপ করে দিতে হবে। তো এইখানে একটা সুস্লো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা যদি কারো খারাপ লাগে তাহলে এই জিনিসটা ফিক্সড করতে হবে ফটোশপে গিয়ে, ওকে। এবং এটাও সেম। সো মোটামুটি মনে করেন যে পায়ের যে স্ট্রোক এরিয়াটা চেঞ্জ করে দিলেই হয়। স্ট্রোক চেঞ্জ করে দিলে হবে না, মানে স্ট্রোক যদি আপনি নান করে দেন তাহলে চলে গেল, মানে স্ট্রোকে থাকবে না। স্ট্রোক নাম না, এই স্ট্রোক এসে গেলে আর স্ট্রোকের গুলো রাউন্ড করা যায়, সাত সাত না রাউন্ড হয়ে যাবে। এই দেখেন এখানে স্ট্রোকের উপরে ক্লিক না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, স্ট্রোকের উপরে ক্লিক করেন। হ্যাঁ করলাম। স্ট্রোকের উপরে না, এখানে ওই যে উপরে প্যানেলের উপরে, প্যানেলের উপরে এইখানে না, এর পাশেরটা, হ্যাঁ এই যে স্ট্রোক লেখাটার উপর ক্লিক করেন, স্ট্রোক লেখাটার উপর ক্লিক করেন। ওই দেখেন দুইটা এই যে তিনটা অপশন আছে, ক্যাপস, তারপর কর্নারস, তারপর এইটা মাঝখানে, হ্যাঁ মাঝখানে গুলো করে দেন, তাহলে হয়ে যায় সবগুলাই বলতে প্রথম দুইটা আছে, প্রথম দুইটা লাস্টটা কলা লাস্টটা পাশে থাকে। ঠিক হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে। যাই হোক এটা জানা ছিল না, জানি গেলাম, ধন্যবাদ। তো যাই হোক এই হয়ে গেল, ঠিক আছে। তো এখন এটা গ্রুপ করে নিয়েছে অলরেডি। কি হলো একটু আবার একটু করলে ভালো হতো, আপনাকে বুঝতে হবে। আচ্ছা আমি দেখা দিচ্ছি, কন্ট্রোল জেড দিই। তো এখানে দেখুন যে কোনা বের হয়ে আছে, ঠিক আছে। সো আপনাকে স্টকটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ পুরোটা সিলেক্ট করতে হবে। করার পরে এখানে স্টকের যে ইটা আছে, এই যে স্টকের যে লেখাটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা সিলেক্ট করে দিতে হবে এবং এটা এই দুটো সিলেক্ট করে দিতে হবে, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। এটা সবসময় করার প্রয়োজন হয় না, তবে যদি কখনো হয় তো এটা করবেন। আচ্ছা তো এটা আমি হয়ে গেছে, যেহেতু লক করে নিচ্ছি। তো একটা জিনিস দেখুন যে এখানে আমাদের এই পায়ের মানে গাধার যে পায়ের ফুটটা মানে পাতাটা এইটা আর এটা সেম অলরেডি কিন্তু আমরা এখানে একটা করে নিয়েছি। তো সো আমরা দ্বিতীয়বার আর করবো না, ওইটা পুরোনোটা দিয়েই কাজ চালানোর চেষ্টা করব, ঠিক আছে। সো কি করতে হবে, আগেরটা ওপেন করতে হবে, ঠিক আছে। আগেরটা আনভিজিবল করতে হবে, আনলক করতে হবে, দেন ক্লিক করে সিলেক্ট করে অল চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। দেন এইটা ডুপ্লিকেট হয়েছে, ডুপ্লিকেটটা সবসময় উপরে থাকে, উপরেটা নিয়ে জাস্ট এইখানে বসাই দিতে হবে, জাস্ট এটা হচ্ছে শেষ, ওকে। সো এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে? না ভাই কোনো সমস্যা নেই। আচ্ছা তো আমাদের এখানে কি হলো যে পায়ের যে পিছনের পাটা হয়ে গেল, ঠিক আছে। সো পিছনের পাটাই আমরা কি করব, ডুপ্লিকেট করে দেবো। সো আমরা এখানে আরো দুটো লেয়ার করে নিচ্ছি। দুটো লেয়ারের জন্য এখানে ক্রিয়েট করতে হবে ব্যাক রাইট এলইডি লেগ এবং এখানে ক্লিক করতে হবে ব্যাক রাইট ফুট, ওকে। তো আমাদের যে দুইটা আমরা অলরেডি করে রেখেছি সেই দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে জাস্ট অল্ট প্রেস করে এটা একটু সরাই দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। সো সরাই দেওয়ার পরে আমরা শিফট চেপে ধরে একটু ছোট করে দেব, ঠিক আছে, এবং এইখানে রেখে দেব। মানে জিনিসটা যেখানে থাকলে আর কি ভালো দেখায় বা অ্যাকুরেট দেখায়। সো লেয়ারগুলো যার যেখানে ড্র্যাগ করার দরকার মানে সেইগুলো সেখানে দিয়ে দেবো। সো আমাদের প্রথম দুইটা লেয়ার ধরবো, জাস্ট ধরে হিপের নিচে দিয়ে দেবো। সো দেখেন এবার কি এটা ফিক্সড হয়েছে, আমাদের বডি কিন্তু শেষ। এটা কি হয়েছে? হ্যালো, আচ্ছা এইবার যেটা করতে হবে সেটা আমরা এখন চলে যাব ফেসের কাজে, ঠিক আছে।
সো এখানে লিখতে হবে ফেস, এবং রেফারেন্স লেটটা অন করে নিচ্ছি। একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আপনাদের যাদের ইটা করার দরকার, এই যে পিঠে দেখতে পাচ্ছেন একটা ফুল আছে, মানে ঝুঁটি যেটাকে বলে, এটা মাথার সাথে করবেন অর্ধেক, আর করবেন হচ্ছে হিপের সাথে অর্ধেক, ঠিক আছে? তো আমার এটা করতে মনে ছিল না, তো সমস্যা নেই, একই কাজ, মানে এতটুকু রয়েছে বডির সাথে, এতটুকু রয়েছে বডির সাথে করবেন, আর উপরে যতটুকু রয়েছে ততটুকু মাথার সাথে করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি কন্টিনিউ করছি। ওকে, সো ফেসটা করব। ফেস করার জন্য পেন টুল নেব, পি সিলেক্ট করলাম, এইখান থেকে আমাদের ফেস শুরু, তো এখান থেকে নিয়ে নিলাম, আউটলাইনটা আনভিজিবল করে নিচ্ছি। তো এইখান থেকে একটুখানি হয়তো টপ খাওয়া আছে, তো সেটা করে নিচ্ছি। এখানে একটা গাজর রয়েছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না আসলে গাজরের ওইখানে মুখ কত, তো আন্দাজ মতন একটা শেপ আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমাদের এইটাও করাটা জরুরি, ঠিক আছে? এইটাও করব। এটা জাস্ট ফেস টুক করা হয়ে গেল, ঠিক আছে? সো এটা আমরা এখন শিপ বিল্ডার টুল ওপেন করব, মানে কন্ট্রোল প্লাস এ দিয়ে অল সিলেক্ট করলাম, করার পরে শিপ প্লাস এম দিয়ে শেপ বিল্ডার টুলটা ওপেন করলাম। দেন এটা আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু পার্ট করে নেব, ঠিক আছে? এই হলো বিষয়। তো ফেসটা হয়ে গেছে, এবার আমাদের ফেসটা কালার করতে হবে। তো কালার করার জন্য এখানে যে কালারগুলো আছে ওইগুলো আমরা পিক করে দিচ্ছি। এই যে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের ফেসের কালার। তো অবশ্যই একাধিক লেয়ার হয়েছে এর মধ্যে, তো পুরোটা ধরতে হবে। ধরার পরে জাস্ট এখান থেকে আমি স্ট্রোকটা দিয়ে দিচ্ছি কালো, মানে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। ওকে, এই টুলটা এত জ্বালাই। সো আমাদের ফেসটা করা হয়ে গেছে। সো ফেসের পরে কি করতে হবে, আমাদের হচ্ছে নাক করতে হবে। সো নাকটা করে নিচ্ছি। নাকটা এখানে একেবারেই সোজা, পেন্ডুল সিলেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমি ঘোরায় এখানে কপি করে দিচ্ছি। তো তার জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ডের ও প্রেস করলাম। ও প্রেস করার পরে একদম মাঝখান বরাবর মাউসের কার্সারটা নিয়ে অল্ট চেপে ধরে জাস্ট একটা ক্লিক করলাম। তারপরে এখানে কপি দিয়ে দিলাম, ঠিক আছে? সো এটা যদি এলোমেলো থাকে জাস্ট আমি একটু কাস্টমাইজ করে ঠিক জায়গা মতো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ছোট করে দিলাম জাস্ট। আচ্ছা,
তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা লেয়ার হয়েছে অলওয়েজ। তো এই দুইটাই ধরে জাস্ট গ্রুপ করে দিলাম। ওকে, সো এখন দেখেন যে ফেসটা কেমন দেখায়, বেশ ভালো দেখাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে নোজ দিতে হবে গ্রুপের বা লেয়ারের নামটা আমি রিনেম করলাম। এখন কি করতে হবে, কান করতে হবে, ঠিক আছে। লেফট EAR এয়ার এবং রাইট EAR এয়ার। আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার এখানে ভুরু দেওয়া নেই, ঠিক আছে। সো ভুরু দেওয়া নেই, সো ভুরুটা যদি দিতে চান তো দিতে পারেন। সো একই সিস্টেম, জাস্ট ভুরুর লেয়ারে নিয়ে যে দিয়ে দেবেন তাহলেই হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা একটা পঞ্চতন্ত্রের মন্ত্র এই কার্টুন দেখেছেন বা দেখেন? হ্যালো, হ্যাঁ ভাই, ওটা দেখা হয়নি আমার। আচ্ছা, পঞ্চতন্ত্রের মন্ত্র হচ্ছে কার্টুনটা হলো সনি আর্টে হয়, যেটা সফটটিউনস তৈরি, মানে সফটটিউনস ওই কার্টুনের প্রোভাইডার। সো ওই কার্টুনগুলো কিন্তু সবই অ্যানিমেল ক্যারেক্টার দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। তো আপনারা যদি ওই অ্যানিমেল ক্যারেক্টার দিয়ে যদি ওরকম করতে চান, ঠিক আছে, তাহলে সবগুলো কিন্তু মানুষের যে টেমপ্লেট আছে ওইগুলো দিয়ে রিক করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন কি বলেছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তারপরে একটু ভাই, আমাদের দিয়ে ট্রাস্ট দিয়ে বিষয়গুলো একটু শুধু সেটা আপনি যে ব্যাপারটা বললেন সেটা আপনি করে দেখাইলে ভালোভাবে সবাই বুঝতে পারবে। আচ্ছা, অবশ্যই এটা করবো এবং দেখাবো, কিন্তু জাস্ট আর কি বলে রাখলাম, একটা ধারণা দিলাম, একটা ওভারভিউ দিলাম আর কি, ঠিক আছে, এই আর কি। তো এবার কানটা করতে হবে, ঠিক আছে। সো সেম ওয়ে পেন টুল দিয়ে করে নিচ্ছি। সো আপনারা কি কেউ ক্যারেক্টার বানানো প্র্যাকটিস করেছেন বা করতেছেন? হ্যালো, আমি নিজে করছি না ভাই, কিন্তু আমি গ্রুপে দেখছি যে অনেকেই কিছু একটা কাজ করছে। মানে এরা যে কাজগুলো করেছে, গ্রুপে যে কাজগুলো দিয়েছে ওরা করে, সেইগুলো কিন্তু সবই ইসের লিঙ্ক, ওই যে মানে দ্বিতীয় ক্লাসে হয়ে গেছে। তো তৃতীয় ক্লাসে যেটা দেখানো হয়েছে ওইটাকেও কি প্র্যাকটিস করেছেন? আমি করিনি ভাই। ঠিক আছে, একটু প্র্যাকটিস করিয়েন, তা না হলে তো সমস্যা, শিখতে পারবেন না, ঠিক আছে। না ভাই, অবশ্যই শিখতে হবে এটা। হ্যাঁ, মানে কাজ যদি আপনি 10 মিনিট করেন, তাহলে মানে আমি যদি 10 মিনিট একটা টপিকের উপরে কথা বলি, সেটা আপনি 2 ঘন্টা ধরে শুধু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। অবশ্যই। কানের শেপটা তৈরি হয়ে গেছে। সত্য ভাই, একটা কথা বলতাম সবার উদ্দেশ্য করে। হ্যাঁ হ্যাঁ, বলেন। এখানে তো আমরা অনেকেই আছি, আপনাকে দিয়ে মনে হয় টোটাল 7 জন। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি দেখি, আমি এবং আরেকজন লোক কথা বলে, 2-1 লোক। তাছাড়া অনেকেই কথা বলে না, মানে ওনাদের প্রবলেম কি নেই নাকি ওনারা ভালো বুঝতে পারে, বিষয়টা বুঝতে পারছি না। এই কথাটা আমারও তো, যে আসলে প্রবলেম তো হওয়ারই কথা, ঠিক আছে, সমস্যা তো হয়ই, কিন্তু কেউ তো বলে না। আমি মাঝে মাঝে বলি সমস্যা হলে বলি, এটা ইয়ে না। আমিও মাঝে মাঝে বলি। এখন প্রবলেম হচ্ছে আমার হেডফোন লাগানো থাকে, তো আমার হেডফোনের মাইক্রোফোনটা আসলে প্রবলেম, তো খুইলা তারপর কথা বলতে হয়, এই জন্য আসলে খুলিও না, বলি না। এটাই আর কি। না না, সমস্যা। ভাই, আমি যেখানে বলছি কথাগুলো, আপনারা যে প্রশ্ন করলে ওই প্রশ্নগুলো হ্যাঁ, যখন সমস্যা নেই। আরেকজন বুঝতে পারে, শিখতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা দেখেন, যে ধরেন যে এখানে আপনাদের এই যে কানের মধ্যে যে সাদা অংশটা করেছি, এটা কি কালার, ঘিয়ে কালার হয়তো, এই কালারটা
আপনারা স্ট্রোক দিবেন না। তো এটাতে যদি আপনারা স্ট্রোক নান করে দেন তাহলে কিন্তু খারাপ দেখা যাবে, ঠিক আছে? এই যে এরকম দেখা যাচ্ছে, তাও স্ট্রোক দেখা যাচ্ছে। সো এটাতে যদি আপনারা স্ট্রোক না দিতে চান তো কি করতে হবে, ঠিক আছে? সো আপনি এই লেয়ারটা ওপেন করবেন, লেয়ারটা ওপেন করার পরে দেখবেন যে পিছনের কোন লেয়ারটা, পিছনের লেয়ারটা ধরবেন, ধরার পরে এই যে পিছনের লেয়ারটা সিলেক্ট হয়েছে, তো উপরের লেয়ার আছে এটা কি করবেন, লক করবেন, এখান থেকে লক করবেন, দেন আনভিজিবল করবেন। করার পরে কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করবেন এবং শিফট এম সিলেক্ট করে শেপ বিল্ডার ওপেন করবেন। দেন এটা পুরোটাই এক করে দেবেন, ঠিক আছে? এক করে দেওয়ার পরে তারপরে আবার আগেরটা আনলক করেন, দেন ভিজিবল করেন। তো দেখেন এটার স্টক রয়েছে। এবার আমি এখান থেকে স্টক যদি এটা নান করে দিই তাহলেই চলে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছেন এই বিষয়টা? তো আমি এখানে মনে করেছি যে স্টক না দিয়ে, আবার একটু আচ্ছা ঠিক আছে। ধরেন যে এইখানে আপনারা চাচ্ছেন যে ভিতরে কানের যে অংশটা এটাতে হচ্ছে আপনারা করবেন না, এটাতে আপনারা হচ্ছে স্ট্রোক দিবেন না, ঠিক আছে? তো এখান থেকে এটা ধরে যদি এখান থেকে স্ট্রোক নান করে দেন তাহলেও কিন্তু স্ট্রোক থেকে যাচ্ছে, ঠিক আছে? সো স্ট্রোক থেকে যাচ্ছে কি করে, এইটার স্ট্রোক ওইখানেও শো হচ্ছে, ঠিক আছে? সো এটা পুরোপুরি ফিক্সড করতে হলে কি করতে হবে? সো এই যে এইটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখুন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা সিলেক্ট হয়ে গেছে। সো যেটা স্ট্রোক দিবেন না সেইটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করে লক করবেন, লক করে আনভিজিবল করবেন। এখন নিচেই দেখেন যে এটা এরকম হয়ে আছে, ঠিক আছে? এটা এরকম হয়ে আছে। তো এইগুলো আপনার এক করে দিতে হবে। তো তার জন্য কন্ট্রোল প্লাস এ দিতে হবে, অর্থাৎ অল সিলেক্ট করতে হবে, দেন শিফট প্লাস এম দিতে হবে। শিফট প্লাস এম দিলে শিফট বেল্ডার টুলটা ওপেন হবে, দেন এটা ধরে টান দিয়ে কেটে দিতে হবে, ঠিক আছে? ধরে টান দিয়ে কেটে দিয়ে জাস্ট আগের লেয়ারটা অন করতে হবে, ভিজিবল করতে হবে, দেন আনলক করতে হবে। করে আরো একটা ইজি ওয়ে আছে মনে হয়, আমি জানি না ওটা কাজ করবে কিনা, বাট ট্রাই করে দেখতে পারি আমরা। হ্যাঁ বলেন একটু, ওইটা বলেন। আচ্ছা, আপনি কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড চেপে আগে যান, আগের অবস্থায় যান। হ্যাঁ, এখন আপনি কানটা সিলেক্ট করেন, মানে পিছনের পার্টটা সিলেক্ট করেন। আচ্ছা সিলেক্ট করলাম। এখন আপনি আবার স্ট্রোকে যান। স্ট্রোকে গেলাম। হ্যাঁ। এখন তিনটা অপশন সিলেক্ট করেন। হ্যাঁ তিনটা অপশন কি বলতে কি, ওই যে মাঝখানে তিনটা অপশন সিলেক্ট করেন। আগে যেভাবে করছেন, আগে দুটো করছেন, এখন তিনটা করবেন। এখন কি এটা আগে ভিতরে চলে গেছে নাকি বাইরে আছে? তাও থাকছে। মানে এটা করতে স্টক চলে যাবে না, থাকবে, ঠিক আছে? এটা যদি আমি স্টক নান করে দিই তাহলে তখন থাকবে, ঠিক আছে? কেননা যেখানে আপনি কোন কানটা ধরছিলেন, মানে পিছনের কানটা ধরছিলেন? হ্যাঁ হ্যাঁ পিছনের কানটা ধরলেও থাকতেছে। হুম আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এটা তো সবাই দেখলেনি, এটা আমি জাস্ট একবারে করে দিই। মানে এই যে ওইটা হচ্ছে কেন, যে এইখানে তো স্টক থাকছে, এখানে তো আর স্টক নান হচ্ছে না, না এইখানে স্টক নান হচ্ছে না, এই জন্য ওটা থেকে যাচ্ছে। ওখানে যদি স্টক নান হতো তাহলে ওইটা চলে যেত। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশের কানের লেয়ারটা একটু আলাদা, ঠিক আছে? মানে কানের ডিজাইনটা একটু আলাদা। সো আমরা কপি পেস্ট করব না, কানটা ওটা আলাদাভাবে তৈরি করব। তো তার জন্য পেন টুল সিলেক্ট করে নিচ্ছি। পেন টুল সিলেক্ট করে নেওয়ার পরে সেমভাবে এরকম করে দিচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, তো কালারটা পিক করে দিলাম, আর কানের এই পাশের কালারটা সেমই আছে হয়তোবা। ওকে, তো এখানেও যদি সেম করতে চাই, ঠিক আছে, যে এই পাশের এটা দেব না, সো এখানেও সেম প্রসেস, ওপেন করলাম, এই দুইটা এই তিনটা মনে হয় এমনিতেই ক্রিয়েট হয়েছে, যেটা একেবারে টোটালি ভ্যালুলেস, ডিলিট করে দিলাম। সো ধরলাম, ধরার পরে জাস্ট আমাদের এইটার স্টক দরকার নেই, তো এটা আমি নান করে দিলাম। ওহো, এখানে একটা জিনিস করতে হবে, সেটা শেপ বিল্ডার টুলটা নিয়ে আচ্ছা, এটা স্টক করা যদি নান রাখতে হয়, তাহলে দেখুন যে আমাদের এখান থেকে একটা পার্ট হয়ে গেছে। সো এটা এফবি করতে হবে, দেন এটা এখানে ঢুকাই দিতে হবে, ঠিক আছে। সো এরকমই থাক আপাতত, গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পরে আমরা একটু দেখি আমাদের গাছাটা কেমন দেখাচ্ছে। সো এই রাইট কানটা আমাদের ফেসের নিচে দিয়ে দিতে হবে, তো দিয়ে দিলাম। জাস্ট এখন একটা পরিবেশ দেখাচ্ছে, তো এখন এবার আমাদের গাধার চোখটা করতে হবে। ও, চোখ করার জন্য আমরা একটা চোখের জন্য 3টা করে লেয়ার তৈরি করে নিব। দেন এখানে 6টা লেয়ার তৈরি করে নিচ্ছি, যাতে বারবার তৈরি করতে না হয়। ওকে, সো এই লেয়ারটার নাম দিচ্ছি লেফট আই হোয়াইট, এবং এটার নাম দিচ্ছি লেফট IRIS, অর্থাৎ আইরিশ চোখের মনি, এবং এটা লেফট আই মার্কস। ওকে, সো একই রকম লেয়ার হবে, জাস্ট রাইটের জায়গায় লেফট দিতে হবে। আমি রাইট দিয়ে দিচ্ছি, রাইট আই হোয়াইট, এবং এখানে দিয়ে দিচ্ছি রাইট আই সরি, এবং রাইট আই মার্কস। এই যে এটার রাইটের জায়গায় ই হয়ে গেছে, আমরা এটা একটু রিনেম করে দিই। ওকে, সো মোটামুটি এখানে শেষ, এবং সবগুলো আমরা আনভিজিবল করে নিচ্ছি, রেফারেন্স লেয়ারটা অন করে নিচ্ছি। ওকে, সো দেখুন চোখের পাটটা একেবারে ইজি, ঠিক আছে। তো চোখের পাটটা এখানে করার জন্য আমি জাস্ট কি ইলিপস টুলটা নিয়ে নিচ্ছি, শর্টকাট এল। সো এই যে এটা আছে ইলিপস টুল, ঠিক আছে, এই যে এখানে থাকে লাইন টুলের নিচেই এটা থাকে। সো এটা আমি জাস্ট এটা গোল করে সার্কেল নিয়ে আমি এটা করে নিচ্ছি, আউটলাইনটা আনভিজিবল করে দিলাম। এটা যেরকমটা দরকার আমি জাস্ট ক্লিক করে 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 নিচ্ছি। তো মোটামুটি মনে হচ্ছে এটা ফিক্সড হয়েছে। ফিক্সড হওয়ার পরে আমি এটা লক করে দিচ্ছি, লক করে, সরি কালারটা মনে হয় এরকমই আছে, ঠিক আছে। তো লক করে দিচ্ছি, আমাদের নতুন করে একটা কালার দেওয়ার প্রয়োজন হবে না। সো আমরা আইরিশে চলে যাচ্ছি, ঠিক আছে। সো আইরিশটাও সেম, ইলিপস টুল নিয়ে নিচ্ছি, এল প্রেস করে, দেন এটার মাপে আমরা করে নিচ্ছি।
ওকে, আমাদের একটা চোখ করা অলরেডি শেষ। তো এই পর্যন্ত বুঝতে কি কারোর কোনো প্রবলেম হয়েছে? না ভাই, আচ্ছা, তো অলওয়েজ আমরা কি করব, লেয়ারগুলো কমপ্লিট করা হয়ে গেলে জাস্ট হচ্ছে মার্কসটা আই হোয়াইটের নিচে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে আই হোয়াইটের নিচে দেওয়ার পরে এরকমটা দেখাচ্ছে। ওকে, সো এবার সেমভাবে আমাদের উপরেটাও করতে হবে। তার জন্য আমাদের এটা অল সিলেক্ট করলাম, অল সিলেক্ট করার পরে জাস্ট ও প্রেস করলাম। ও প্রেস করার পর একদম মাঝখান বরাবর আমি অল্ট চেপে ধরে জাস্ট মাউসে ক্লিক করলাম। ওকে, সেটা কপি হয়ে গেল, কপি করে নিলাম। দেন এটা পুরোটা সিলেক্ট করে এর অনুযায়ী বসায় দিচ্ছি, ঠিক আছে? যতটুকু প্রয়োজন, এটা ছোট আছে তো ওই অনুযায়ী আমি এখানে বসায় দিচ্ছি, ঠিক আছে? তো ঠিক মিলছে তো? আচ্ছা, তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের আইরিশের কালারগুলো কালো করে দিতে পারি, ঠিক আছে? সো কালোই হয় বেসিক্যালি, কালো না দিলে আমার মনে হচ্ছে খারাপ দেখা যাচ্ছে। এই রাইট আইসটা মনে হয় একটু বড় হয়ে গেল। রাইট আই মানে এটা লেফট আই, ওটা এটা একটু বড় হয়ে গেছে, তাই না? মানে ওইটা যেহেতু ওইদিকে ঘুরে আছে তো ওইটা ছোট দেখা যাচ্ছে। রেফারেন্স লেয়ারে সেরকমই আছে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট। এই দেখেন, দেখছেন ছোট বড় আছে, এই জন্য আর কি দিলাম। সো এটা একটু চ্যাপটা করে দিলে হয়তো বা ঠিক হয়ে যেত, তাই না? একটু চ্যাপটা করে দিই। তো আইরিশ দুটো একসাথে ধরে আমি আইরিশটা কালো করে দিলাম। ওকে, তো মোটামুটি আমাদের চোখের পাটও শেষ। এবার পুরো ক্যারেক্টারটা আমাদের রেডি হয়ে গেল। এবার যদি কেউ চান যে ক্যারেক্টারটা কথা বলবে, তো সেটা আপনারা করতে পারেন। আপনাদের মুখের পোজগুলো এখানে দিতে হবে, ঠিক আছে? সো মুখের পোজ, হ্যাঁ হ্যাঁ, মানুষের গুলো কি এখানে? এখানে গাধার ঘোড়ার মানুষের পোজগুলো চলবে, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে শিয়াল করবেন যখন, বা সিংহ কুকুর করবেন, তখন কিন্তু মুখের পোজ মানুষেরগুলো হবে না, ওদের জন্য বাই ডিফল্ট করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন এই পর্যন্ত? তো যাই হোক, গাধাটা আমাদের মোটামুটি শেষ, ঠিক আছে? তো এখন এই পর্যন্ত বুঝতে কি কারো সমস্যা হয়েছে? না ভাই, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তারপরে তো ভিডিও রেকর্ড থাকবেই, তার একবার দেখলে আমরা আরো একটু ক্লিয়ার হতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, করার যদি সমস্যা হয় বলেন কিন্তু। আরিফ ভাই, আপনার কি কোনো বুঝতে সমস্যা হয়েছে? না বড় ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তো এখন হচ্ছে এখানে কথা হলো যে আমাদের লিপসিংটা করাতে হবে। তো লিপসিংয়ের জন্য আমাদের মুখের পোস্ট লাগবে 12টা, ঠিক আছে? আমরা যদি কার্টুন অ্যানিমেটর 4-এ করি তাহলে আমাদের মুখের পোস্ট 12টা লাগবে। তো আমি এখানে ক্লিক করে 12টা লেয়ার তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এই পর্যন্ত হলো। এবার এখানে জাস্ট আমাদের নর্মালটা দিয়ে নিচ্ছি।
একটা প্রশ্ন ছিল এখানে, আপনার এই যে লিফটিং এর ক্ষেত্রে 12টা আপনার কথা বললেন, হ্যাঁ তো এইটা কিভাবে আমরা বুঝতে পারবো? মানে এটা কোনো কি কৌশল আছে কি? বুঝতে পারবেন মানে বুঝিনি। মানে লিফটিং এর যে আপনি 12টা ফোল্ডার নিলেন এখন, এই বিষয়টি। আচ্ছা, তো এখানে আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম ক্যারেক্টার অ্যানিমেশন করানোর সময়, এবং ঠোঁটের ফাইলটাও আপনাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম। তো আমি সমস্যা নেই, আবার ওটা ওপেন করছি। ভাই ফাইলটা কোথায় কোথায় দিবেন? আমি এই ক্লাসের মধ্যেই দিয়ে দিয়েছি, এই যে এই জিপ ফাইলের মধ্যে। জিপটা যখন এক্সট্রাক্ট করবেন, ও আচ্ছা, ঠিক আছে, এই এই 3য় নম্বর ক্লাসটা যখন এক্সট্রাক্ট করবেন তখনই পেয়ে যাবেন। আমি একবার দেখা দিচ্ছি তারপরেও। এই যে এই যে এইটা, ঠিক আছে। সরি, এখানে তো লিপের পার্টটা দেওয়া হয়নি, 3 নম্বর ক্লাসে লিপের পার্টটা দেওয়া হয়নি। সমস্যা নেই, এটাতে দিয়ে দেবেন। ওকে, এখনই কপি করে রেখে দিই, পরে দেখা যাচ্ছে আমার মনে থাকলো না। আচ্ছা, তো আমরা কাজে ফিরে যাই। ওকে, সো ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো পোস্ট করা আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা পোস্ট করা আছে। আমি এখানে 12টা করেছি, তো আমি আরও 2টো বাড়াই নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা আমি পোস্ট রিনেম করে নিচ্ছি, ঠিক আছে। এই লেয়ারের নামগুলো যেরকম আছে আমি ঠিক সিরিয়াল বাই সিরিয়াল সেরকমটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো আমি যেহেতু শিখাচ্ছি, আপনাদের সব কিছু দেখাচ্ছি, সেক্ষেত্রে একটা ক্যারেক্টার তৈরি করতে প্রায় আধা ঘন্টা 2 ঘন্টা লেগে গেল, ঠিক আছে, লেগে যাচ্ছে কমপ্লিট করতে। তো রিড করা করে হয়তো বা 3 ঘন্টা লেগে যাবে। তো আপনারা যখন নিজেরা করবেন তখন 45 মিনিটের মধ্যেই রিড করা কমপ্লিট করে ফেলতে পারবেন, ঠিক আছে, আশাবাদী। আর আপনি যদি 3Dতে করতে দেন তো সেক্ষেত্রে আশা করি 1 সপ্তাহ নিচে হতো না। আর 3D ক্যারেক্টার রিড করা খুবই কঠিন, খুবই কষ্টসাধ্য। এখানে আছে OHEEU, কাজ করতে করতে কোন জায়গায় কি বসবে এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো আমারও কয়েকটা মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু সব মুখস্থ নেই। যেগুলো মুখস্থ নেই সেগুলো আমি কপি করে বসাই দিচ্ছি। চেষ্টা করবেন এখানে যেরকম সিরিয়াল বাই করা আছে এখানেও সব কিছু সিরিয়াল বাই করে রাখার জন্য। আরেকটা কথা, আপনারা কি সবাই ইলাস্ট্রেটরের যে ভার্সন আছে এটা কি সবাই 2021 ইউজ করতেছেন নাকি কারোর ব্যাকডেটেড ভার্সন আছে? আমি 20 ইউজ করি। 20 ইউজ করতে একটু জান ধরা যায়, বড় বড় সিপিইউ। ভাই আমি 19 ইউজ করি। বুঝিনি আরেকবার। আমি 17 ইউজ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ফাইলটা সবাই মানে সবাই ইলাস্ট্রেটর সাপোর্ট করবে না, তো সমস্যা নেই, টেনশন নেই। আমি কিভাবে সাপোর্ট করাতে হয় সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। ভাই আমি তো 14 ইউজ করতেছি, এটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, 14 কি সিসি ভার্সন নাকি? হ্যাঁ, আচ্ছা, সিসি ভার্সন যদি হয় তাহলে করবে, ঠিক আছে, সমস্যা নেই। এইখানে ফাইল প্রজেক্ট ফাইল সেভ করার সময় এখানে বেশ কিছু অপশন ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে ভার্সনে যদি কোনো প্রবলেম থাকে তো ভার্সনগুলো আর কি সিলেক্ট করে দেওয়া যাবে। এই দেখেন এইখানে অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে।
ইলাস্ট্রেটর 3 আমি 4 2 আগে অনেক ইউজ করতাম, বাট আমার লোগো ডিজাইন যেখানে আমি শিখছি ওরা আর কি 14 ইউজ করতেছে, যার কারণে একেবারে 14টা ইউজ করতে হচ্ছে আর কি। আচ্ছা এখানে দেখেন CS6 CS5 CS4 CS3 CS2 CS10 9 8 3 3 সবই আছে। তো এখানে সিসি আপনাদের যেহেতু, সেক্ষেত্রে আমি এখানে সিসি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে সবার ইলাস্ট্রেটরে সাপোর্ট করবে, ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা কারোর যদি মানে আগের ক্যারেক্টারটা আমি মনে হয় সিসি ফাইলে দিইনি, জাস্ট 20 মানে 21 ভার্সনে সেভ করে দিয়েছি হয়তো। যদি কারোর ওইটা ওপেন করতে সমস্যা হয়, যদি দেখেন যে এরকম লেয়ার ওয়াইজ সব কিছু দেখাচ্ছে না, তো অবশ্যই একবার আমাকে বলবেন, ঠিক আছে। আমি এই ফাইলটা করে দিবানে, জাস্ট করে আপনাকে মেল করে দিবানে। সো আমাদের লেয়ার ওয়াইজ করা কমপ্লিট। সো এখানে নর্মালটা আমরা করে নিচ্ছি বাই ডিফল্ট। সো নর্মাল লেয়ারটা সিলেক্ট করলাম, নর্মাল লেয়ারটা সিলেক্ট করার পরে পেন টুলটা ওপেন করলাম, পেন টুল ওপেন করার পরে এইখান থেকে এই অবধি একটা দাগ দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এটা জাস্ট কি করব, নান কালার মানে স্টক কালারটা নান করে দেব, দেন ফিল কালারটা নান করে দেবো, দেন স্টক কালারটা ওপেন করে দেবো। দেন স্টক কালারটা এখান থেকে চেঞ্জ করে স্টক কালারটা এখান থেকে চেঞ্জ করে এই যে এইটা দিয়ে দেবো, ঠিক আছে, মানে একটু গোল করে দেবো আর কি। চাইলে স্টক কালারটা একটু বাড়িয়ে নিতে হয় দেখা সৌন্দর্যর স্বার্থে। সো আমার মনে হচ্ছে ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা তো এটা এরকমই থাক। সো আমাদের নর্মালের কাজ শেষ, আমরা নর্মালটা লক করে নিচ্ছি এবং বাদ বাকি যেগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, সো আসলে এইটা খুবই জ্বালাচ্ছে, এখানে রেখে দিই। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, দেন এইগুলো সবই আমি লেয়ার ছাড়া সবগুলো আমি সিলেক্ট করছি, করে নেওয়ার পরে জাস্ট এইগুলো ধরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। ওকে, সো ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেওয়ার পরে দেখুন এরকমটা দেখাচ্ছে। আমি সবগুলো ছোট করে নিচ্ছি, ছোট করে নেওয়ার পরে সবগুলো ধরে ছোট করে নিলাম, নেওয়ার পরে এটা মানে এটা মাপে নিয়ে নিলাম, ঠিক আছে। কিন্তু এইখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন এগুলো এর সাথে ফিক্সড হচ্ছে না, ঠিক আছে। সো এটা যদি আমাদের একটু চ্যাপটা হতো তাহলে কিন্তু হয়ে যেত, ঠিক আছে। তো সেটা কীভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছি। এই যে এই টুলটা ওপেন করবেন, এই যে এই টুলটা কন্ট্রোল হচ্ছে মানে শর্টকাট হচ্ছে এইটা ওপেন করবেন, ওপেন করার পরে এটা নিতে হবে, নেওয়ার পরে জাস্ট এটা আমাদের যতটুকু দরকার আমরা এতটুকু চ্যাপটা করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এই পাশটা করতে হবে নাকি এই পাশটা করতে হবে আপনারা একটু দেখেন তো। হ্যাঁ এই পাশটা করতে হবে, ওই পাশটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই পাশটা করলে ভালো দেখা যাচ্ছে। আচ্ছা তো মোটামুটি এটা হয়ে গেল। সো এবার আমাদের যেটা করতে হবে, এটার স্টক কালার অনেক বেশি দেওয়া। ওকে, সো স্টক কালার আমরা এখানে 1 এ দিয়ে দিই, মানে 0.5 এ দিয়ে দিচ্ছি। আচ্ছা তো এবার আমাদের যতগুলো আছে এটা দেখুন এটা গ্রুপের আন্ডারে হয়ে গেছে। তো আমরা সবগুলো আনগ্রুপ করে নিচ্ছি, মানে এই যে চ্যাপটা করার পরে গ্রুপের আন্ডারে হয়ে গেছে। সো এবার একদম যেহেতু আমরা লেয়ার ওয়াইজ করেছি সব কিছু, সো একদম নিচেরটা নিচেই এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে। ওকে, জাস্ট আমি ধরে এনে সিলেক্ট দিচ্ছি। আচ্ছা তো আমরা এটা দেখতে পাচ্ছি যে আনগ্রুপ অবস্থায় আছে এটা, ঠিক আছে, মানে গ্রুপের মধ্যে আছে। সো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখেন সবগুলো ক্লোজ হয়ে গেল। তো আমি ক্যারেক্টার বানানোর সময় দেখিয়েছিলাম যে এইগুলো আমাদের যদি প্রয়োজন না হয় তো আমরা কী করবো, আনভিজিবল করে মানে মুছে দেব, ঠিক আছে। সো এগুলো মুছে দিতে হবে, তো তার জন্য একটু ওয়েট, আমি সবগুলো এক করে আমি মুছে দিতে থাকি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস দেখেন যে মোটামুটি কিন্তু ভালোই লাগছে, ঠিক আছে।
মানে এটা যে মানুষের মুখ বোঝা যাচ্ছে না, মানুষের মুখ বোঝা গেলেও মানে গাধাটার সাথে মিলে গেছে, ঠিক আছে। সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে ওপেন করে নিচ্ছি ইরেজার ওপেন করার পরে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তো ইরেজার ছোট বড় করার অপশনটা আমি সেদিনকে দেখিয়েছিলাম। থার্ড ব্র্যাকেট দিলে মানে থার্ড ব্র্যাকেট শুরু করলে এটা ছোট হবে, থার্ড ব্র্যাকেট শেষ করলে এটা বড় হবে, ওকে। সো আমি এটা এক এক করে নিচ্ছি, এটা বেশি টাইম লাগবে না, সো একটু ওয়েট। সো যতটুকু আপনারা করবেন ততটুকুর উপরে ক্লিক করবেন, মানে মুছবেন। এটা যদি এইখানে চলে যায় তাহলে এতটুকু মুছে গেল। যতটুকু আর কি কাজ করবেন ততটুকুই মুছবেন। দরকার হয় এই ইরেজার ছোট বড় করে নেবেন যাতে করে না লেগে যায়, ঠিক আছে। আর লক্ষ্য রাখবেন যে সবগুলো লেয়ার যাতে অফ থাকে, ওকে। যখন কাজ করবেন শুধু যাতে সেই লেয়ারটাই অন থাকে, বাকি যে লেয়ারগুলো আছে সবগুলো যাতে অফ থাকে, তাহলে ভালো হবে, না হলে অন্যগুলো মুছে যাবে, ওকে। আচ্ছা, আপনারা আরও ভালো ভালো মুখের পোস্ট পেয়ে যাবেন। আপনারা যদি একটু গুগলে সার্চ করেন লিপসিং লিখে, জাস্ট সার্চ করবেন গুগলে সার্চ করবেন হচ্ছে কি লিপসিং রেফারেন্স, তাহলে সুন্দর সুন্দর পেয়ে যাবেন। এটাও করতে পারেন, এনিমেল লিপসিং লিখে যদি সার্চ করেন না, তাহলে ওইখানে বিভিন্ন পশু পাখির লিপসিং পেয়ে যাবেন। ওইগুলো দিয়েও কাজ করতে পারেন সামান্য একটু মডিফাই করে নিয়ে। মডিফাই বলতে ছোট বড় কালার চেঞ্জ এতটুকুই, তার বেশি কিছু না। আচ্ছা, তো আমাদের মুখের পার্টটা মোটামুটি করা শেষ, ওকে। সো গাধাটা যখন কথা বলবে তখন এরকম দেখাবে। তো আমার মনে হয় না যে এটা খারাপ লাগছে। দেখুন মানে মুখের পোজগুলো কি মনে হচ্ছে যে গাধার সাথে যায়নি? মনে হচ্ছে না যে মোটামুটি মিলে গিয়েছে? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা যদি জিহ্বা বাইর করতে চাই আর কি, গাধার জিহ্বাটা। আচ্ছা, জিহ্বাটা যদি বার করতে চান তাহলে আপনাকে মুখের মতন একটা, মানে যে আমি এখানে মুখের যে পোজগুলো করেছি না, এরকম একটা পোজ করতে হবে, জিভে বের করানো। এই যে ধরেন এইটাই, আপনি জিভেটা বড় করে আঁকায় দিলেন, তখন এইটা যখন আপনি শো করাবেন না, তখন ওই জিভেটা বের হয়ে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, জিভে বের করাটা দেখাই দিবেন, এটা হচ্ছে রিক করে দেখাই দিবেন। তো আপনি যেহেতু বলেন, সেক্ষেত্রে আমি একটা জিভে বের করা একটা পোস্ট করে রাখি। হ্যাঁ, জিভে বের করা পোস্ট করে রাখি যাতে করে ওই এটা করতে পারি, সব এটা করতে পারি। তো জিভে এটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার পরে উপরটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে SI2 দিয়ে দিলাম। তো এটা সিলেক্ট করলাম, করার পরে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে আপনি কি দেখাবেন? জিবেটা এত বড়, তাই তো? ধরেন জিভের শেপটা এরকমই, ঠিক আছে? সবার গ্রুপ করে নিলাম। তো নেওয়ার পরে এটা এই জায়গাতে বসাই দিলাম। এবার মনে হচ্ছে জিভে বের করে আছে। কথা বলেন। আচ্ছা, এটা যখন আপনি কথা বলার সময় অবশ্যই চাইবেন না জিভেটা বের হয়ে থাক। তো আপনি যখনই ক্যারেক্টারের মধ্যে দেখাবেন, হ্যাঁ হ্যাঁ,
ক্লান্ত হয়ে গেছে তখন তো মনে করেন যে আবার হ্যাঁ আবার ওটা বের করলো। হ্যাঁ তখনই ওটা জাস্ট ধরে দেখাই দিবেন। এর সেম কাজ, এই যে যখন লাইট জ্বালানো নিভানোর কাজটা যেভাবে করেছেন, যখন চেয়েছেন লাইট মানে লাইটটা সিলেক্ট করেছেন, যখন চেয়েছেন লাইটটা অফ করেছেন, ঠিক এখানেও সেম। এটা যখন চাবেন সিলেক্ট করে দিবেন, এটা যখন চাবেন না ইমপিটি করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো সবগুলো আমাদের গাধার ক্যারেক্টার করা শেষ, ওকে। তো আমি সবগুলো লেয়ার এখান থেকে ভিজিবল করে নিচ্ছি, দেন রেফারেন্স লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে আমি সবগুলো আনলক করে নিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে একটা তালার উপরে ক্লিক করলাম, সব আনলক হয়ে গেল, ঠিক আছে। সো আমি পুরোটা ধরছি, পুরোটা ধরে এটা একটা সাইজে নিয়ে আসছি, ঠিক আছে। আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকটা লেয়ার কিন্তু আনলক রাখবেন, না হলে কিন্তু যেটা লক থাকবে সেটা কিন্তু সিলেক্ট হবে না। একবার এইখানে দেখে নেবেন যে প্রত্যেকটাতে সিলেক্ট হয়েছে কিনা, যে এইখানে স্যার কোনো এক কালার দেখা যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু সিলেক্ট হয়েছে। তো আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো চলে গেল। ধরেন শুধু হিপটা সিলেক্ট করলাম, দেখেন শুধু হিপের কালারটা জ্বললো, ঠিক আছে। সো এই হলো মোটামুটি বিষয়। সো এখন আমাদের এটা কি করতে হবে, ফটোশপে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। তো তার আগে আমাদের এআই ফাইলটা সেভ করে নিতে হবে। সো আমরা এআই ফাইলটা সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস দিয়ে বা সেভ অ্যাজে দিয়ে। জাস্ট এখানে আমরা যেখানে ইটা সিলেক্ট করেছি, ঠিক আছে, মানে লিপসিংটা দিয়েছি ওই জায়গাতে আমি সিলেক্ট করে দিলাম, মানে আপনাদের ক্লাসের যে ফাইলটা দেবো ওর মধ্যে থাকবে সব। ডান কি দিয়ে এআই মানে ফটোশপের যে ফাইল মানে ইলাস্ট্রেটরের যে ফাইল এআই এটাতে সেভ করলাম। সেভ হলো, সেভ হওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি ফটোশপ সিসি, যাতে সবার সাপোর্ট করে পিসিতে, সবার ভার্সন ইলাস্ট্রেটরে। তো এটা হচ্ছে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের সেম জিনিসটা কি করতে হবে, পিএসডি ফাইলে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সো তার জন্য কি করতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে এখান থেকে সিলেক্ট করতে হবে ফটোশপ পিএসডি সিলেক্ট করার পরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনি কোথায় সেভ করবেন সেই ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। সো জানি না কোথায় সেভ হচ্ছিল, এটা হচ্ছে ক্লাস 4 এর মধ্যেই সেভ হচ্ছে, ঠিক আছে। সো এক্সপোর্ট থেকে এখান থেকে অবশ্যই কেএমওয়াইসি রাখেন বা সিএমওয়াইকে রাখেন, হোয়াইট লেয়ারটা যেন সিলেক্ট থাকে। আমি যদি এখান থেকে 8GB দিই তাহলে দেখেন হোয়াইট লেয়ারটা চলে গেল। সো 8GB অবশ্যই দিয়ে রাখতে হবে, হোয়াইট লেয়ারটা বা রাইট লেয়ারটা সিলেক্ট করে দিয়ে পিপিআই অবশ্যই 300 দিতে হবে, নাহলে ফেটে যাবে। সো এটা করার পরে জাস্ট ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করলে এটা হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে পিএসডিতে। তো একটু লোডিং নেবে, এটা পিসি কার কেমন কনফিগারের এটার উপরে নির্ভর করে, ওকে। সো এই যে আমাদের পিএসডি ফাইলে কনভার্ট হয়ে গেছে। তো ডাবল ক্লিক করে আমরা এটা ফটোশপে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো সময় নাই রে। আচ্ছা, তো মোটামুটি ডানকিটা করতে কি কারোর কোনো প্রবলেম হয়েছে, বুঝতে কোথাও কারো সমস্যা হয়েছে? হ্যালো, না ভাই সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে। ডানকি সম্পর্কে কারোর কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া। ওকে, স্যার এটা ফটোশপে এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তারপর অন্যান্য প্রাণীর লিপসিং গুলো কই পাবো ভাই? হ্যাঁ লাগে বুঝিনি একবার। অন্যান্য প্রাণীর লিপসিং গুলো কই পাবো মানে? আচ্ছা তারপর অন্যান্য প্রাণী যেগুলো। আচ্ছা ঠিক আছে, ওইগুলো আপনাকে মুখের আলাদা আলাদা পোস্ট করতে হবে, ঠিক আছে। সো ওইগুলো দেখাই দিবানে, সমস্যা নেই। আর গাছ কীভাবে লিপসিং করাতে হবে, তারপরে পাখি, ময়ূর, বক, ঠোঁট, মানে সবগুলো ঠোঁট আলাদা আলাদা করে আপনাকে
ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সমস্যা নেই, আপনি গুগলে রেফারেন্স পেয়ে যাবেন। আপনি যদি যে ফাইলের মানে যে ক্যারেক্টারের আর কি লিপসিং করাতে চান ওই ক্যারেক্টারের নাম দিয়ে আপনি যদি রেফারেন্স লিপসিং লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। তো আমাদের ফটোশপে চলে এসেছি, ফটোশপে এটা ওপেন করে নিয়েছি। তো এখন এই সবগুলো লেয়ার আমাদের মার্জ করে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা লেয়ার কিছু কিছু লেয়ার আমাদের গ্রুপের আন্ডারে আছে, তো সেই লেয়ারগুলো আমরা মার্জ করে দেবো, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা লেয়ার আগে কি করব, ক্লোজ করে নেব, মানে এটা ওপেন হয়ে আছে, ক্লোজ করে নেব প্রত্যেকটা লেয়ার। মানে প্রত্যেকটা লেয়ার এই ফোল্ডার হয়ে থাকা মানে গ্রুপ হয়ে থাকা, এটা ফটোশপ বা ইলাস্ট্রেটরের ভাষায় গ্রুপ হয়ে থাকা, ওকে? সো যেগুলো নেই ওগুলো এরকমই থাক, ওইগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? সো সবগুলো মার্জ করে নিলাম। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম যে আমাকে একটা স্টোরি দিতে, যে স্টোরি দিয়ে আমি কার্টুন ভিডিওগুলো বানাই আপনাদেরকে দেখাবো। আপনাদের কি ওইগুলো করা হয়েছে? হ্যালো, হ্যাঁ ভাই, দায়িত্বটা একজনের উপর দিলে ভালো হয়, কারণ তো এক একজন তাহলে অনেকগুলো হয়ে যাবে। আমি তো পাঠাইছিলাম। আচ্ছা এখানে আছে একজন পাঠাইছিল, তো ওটা আমি দেখিনি, ঠিক আছে? তো আমি আজকে দেখবানে দেখে ওনারটাই নিয়ে নেন, কারণ কেউ তো দিতেছে না, আর উনি তো দিছে আগে। আচ্ছা ঠিক আছে, আমি ওই ওনারটাই নিয়ে তাহলে আমি ইংলিশ আছে, বাংলা তেমন নেই। আচ্ছা, আমার কাছে স্টোরি আছে মনে হয়, আমাকে আমি লিখে রাখছিলাম অনেকদিন আগে, এখন দেখতে হবে থাকে আমি আপনাকে দিব। আপনি স্টোরি লিখতে পারেন? স্টোরি লিখতে পারি না, মানে কালেকশন ছিল আর কি আপনার কার্টুন করার মতো স্টোরিগুলো, মানে আপনাকে দিব। কেউ যদি স্টোরি লিখতে পারে, আছে কিনা আসলে আমি কাজে ছিল তো। আচ্ছা শোনেন আমি বলি, কেউ যদি স্টোরি লিখতে পারে তার অ্যানিমেশন করা অনেকটা ইজি হয়ে যাবে। ভাই লেখার ধরনটা দেখাই দিলে আমি লিখে দিতে পারবো। ঠিক আছে, কেউ যদি অ্যানিমেশন মানে কেউ যদি স্টোরি লিখতে পারে তার অ্যানিমেশন করাটা অনেকটা ইজি হয়ে যাবে। আমি ওইটা লিখেছি আর কি। এই দেখেন আছে ওই আমি যে চ্যানেলে কাজ করি ওই চ্যানেলে কি কেউ ভিজিট করেন? ওই চ্যানেলে গিয়ে দেখবেন যে একটা ইয়ে আছে, মানে একটা গল্প আছে। হ্যাঁ হ্যাঁ, কোন চ্যানেল? মানে আমি একটা ইউটিউব চ্যানেলে কাজ করি, আপনি মানে সবাইকেই তো বলেছিলাম মনে হয়। আচ্ছা পরে এক সময় দেখা দিবেন, আচ্ছা পরে এক সময় দেখা দিবেন ওই। লিংকটা গ্রুপে দিয়ে দিন, সবাই একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, ওই এখন ওইখানে মনে করেন যে একটা মানে একটা অ্যানিমেশন করতে হচ্ছিল যে চশমা খুলে টেবিলে রাখবে, আবার চশমাটা পরবে, ঠিক আছে? এই জিনিসটা আমি করেছিলাম, তা আমার 3 দিন সময় লাগছিল এইটুকু করতেই, মানে অনেক পরিশ্রমের কাজ। তো সমস্যা নেই, সহজ হলেও ব্যাপার না, করা যাবে, ঠিক আছে? কি বলেন ভাই, আপনার টিমে লাগলে তো আমরা তো শেষ হয়ে যাবো একবারে। ওইটা আমি কখনো করিনি, ঠিক আছে? ওইটা ওই টেবিলে পরে চশমা খুলে রাখা এবং চশমাটা আবার চোখে লাগানো, ওইটা আমি কখনো করিনি, তবে কিভাবে করতে হবে সেটা তো জানতাম। আপনি যে এই অ্যানিমেল ক্যারেক্টারটা বানালেন, ধরেন বানানো শিখলেন, ঠিক আছে? শেখার পরে আপনি যদি হাতি বানাতে যান তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে হবে, কারণ হাতের সুর নড়ে। বুঝতে পারছি? ভাই একাধিক কালারে মানে মাল্টি কালারের ভিতরে একটা, যেমন আপনার হরিণ আছে, তারপর বাঘ আছে, এরকম একটা ক্যারেক্টার যদি দেখাতেন ভালো হতো, বিশেষ করে বাঘেরটা, কারণ ওদের রঙের তো অনেক ধরন। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট ক্লাসে বাঘ বানাবানে, কালকের ক্লাসে বাঘ বানাবানে হবে। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, তো আজকে দেখেন প্রায় সময় শেষ, বাঘ বানাতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। আচ্ছা, তো এটা আমি কি করছো, জাস্ট সবগুলো গ্রুপ মার্জ করে দেবো। তো মার্জ কীভাবে করতে হয় জানেন তো? Ctrl+E দিয়ে করতে হয়, অথবা রাইট ক্লিক করে যে মার্জ গ্রুপ, অবশ্যই যেই গ্রুপটা আপনি মার্জ করবেন, মানে যেই লেয়ারটা আপনি মার্জ করবেন সেটা সিলেক্ট করে, আপনি যদি সবগুলো একবারে সিলেক্ট করে মার্জ করতে যান তাহলে কিন্তু সব একটা হয়ে যাবে, ঠিক আছে? সো এটা ভুলেও করা যাবে না, একটা একটা করে করতে হবে, সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সময় বেশি লাগলেও কাজটা ইজি। ওকে, আমি সবগুলো করে নিচ্ছি এক এক করে।
ভাই মার্কসটা করলে কি হয় একটু বলবেন? আচ্ছা, এই মার্জ যখন আপনি করবেন, আচ্ছা এই গ্রুপের আন্ডারে মানে আপনি যখন এটা রিক করবেন মানে ফটোশপের সরি ওই ক্রেজি টকের যে ফাইলটা আছে ওই ফাইলে যখন এটা রিক করবেন মানে ক্যারেক্টার যেভাবে দেখিয়েছিলাম ওইটার আন্ডারে একটাই লেয়ার আপনাকে রাখতে হবে, মানে একটা লেয়ারের মধ্যে একটা লেয়ারই আপনাকে রাখতে হবে। আপনি যদি আলাদা কোনো লেয়ার রাখতে চান তাহলে সেটা শো হবে না, যেটা একদম উপরে থাকবে শুধু সেটাই শো হবে। আমি কি আপনাদের একটু আচ্ছা আমি এগুলো মার্চ করে নিই, তারপরে এগুলো আমি আপনাদের বুঝতে পারছি আমি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তারপর একটু দেখাই, হ্যাঁ এটা বিষয়টা ক্লিয়ার করার জন্য। আচ্ছা আমার তো মনে হচ্ছে যে ওই গুগল মিট জুমের থেকে বেটার, আপনাদের কি সেরকমটা মনে হচ্ছে? ভাই এটা তো আপনাকে আমি আগেই বলেছিলাম যে মিটে কেন করছেন না। আচ্ছা আমি তো পরিচিত না এটার সঙ্গে। কারণ আমি তো অনেক জায়গায় অনলাইনে ক্লাস করছি, এই কারণে আমার আর কি এই বিষয়ে একটু ধারণা আছে। আচ্ছা এখানে মোটামুটি আমাদের ডানকিটা ফটোশপের জন্য মানে রিক করার জন্য এখন কমপ্লিট। ওকে, সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারের এনিমেলের যে টেমপ্লেটটা আনতে হবে। সো সরি ফর দ্যাট, টেমপ্লেটটা আমার কাছে নেই আপাতত। হ্যাঁ, সো আশা করি কালকের মধ্যে ম্যানেজ করে ফেলবানে। সো আমি নেক্সট ক্লাসে দেখাতে চাচ্ছি ক্যারেক্টার রিক করাটা, মানে কালকের ক্লাসে আমি দেখাতে চাচ্ছি মানে নেক্সট যে ক্লাসটা আছে ওইখানে দেখাতে চাচ্ছি বাঘ তৈরি করাটা মানে টাইগার, এবং তারপরের ক্লাসে রিক করাটা দেখাতে চাচ্ছি। আর বাঘ রিক করাটা আর এই যে কী জানো বলে এটারে কি বলে জানো? গাধা। হ্যাঁ গাধা, দুইটা সেম একই প্রসেস, ঠিক আছে? সো এই আর কি বিষয়। সো এটার পরে চলে যাবো আমরা 360 ডিগ্রি ক্যারেক্টারে, ঠিক আছে? ওই যে ক্যারেক্টার মানে এনিমেল পার্টটা শেষ হয়ে গেলে এনিমেল পার্টটা শেষের মানে এনিমেলের জন্য আমি টোটাল 5টা ক্লাস নিতে যাচ্ছি। তো তারপরে আমরা ক্যারেক্টারে চলে যাব। ক্যারেক্টারে 360 ডিগ্রি হেড, তারপরে 360 ডিগ্রি বডি, এইগুলো করতে অনেক সময় লাগবে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে দেখাতে হবে, করতে হবে। ওকে, সো যাই হোক এই হলো মোটামুটি বিষয়। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, এনিমেলের ক্ষেত্রে কি 360 হবে নাকি? এখন এনিমেলের ক্ষেত্রে 360 হবে, আমি দেখাই দেব, জাস্ট ক্যারেক্টারটা আপনারা ওইভাবে ওই অনুযায়ী করবেন, ঠিক আছে? সো আপনি যদি এই এতগুলো পোস্ট করেন, ঠিক আছে, এতগুলো পোস্ট করেন, ধরেন আপনার এখানে আমি একটা ক্যারেক্টারে কয়টা পোস্ট দেখিয়েছি দেখেন, এই যে এখানে একটা ক্যারেক্টারে 5টা পোস্ট করেছি, এই যে দেখুন 5টা পোস্ট করেছি। সো আপনি যদি ক্যারেক্টারে মানে যে কোনো ক্যারেক্টারে এরকম 5টা পোস্ট করতে পারেন তাহলে এরকম করতে পারবেন। এটা আমি জাস্ট ফটোশপের ডিফল্ট ক্যারেক্টার, ঠিক আছে? না ফটোশপে না, সরি, এটা হচ্ছে ক্রেজি টকের ডিফল্ট ক্যারেক্টার। আমি জাস্ট ডিফল্ট ক্যারেক্টারগুলো নিয়ে আমি জাস্ট এখানে এনিমেট করে দেখেছি আসলে কাজ হয় কি না। ওকে, এই ক্যারেক্টারটা কিন্তু আমার নিজের করা না, সবই করা যাবে, শুধুমাত্র কি ফ্রেম নিয়ে নিয়ে করতে হবে। আমি এখানে দেখিয়েছি, দেখেন আপনি, আমি একটু দেখাই যে কতগুলো ফ্রেমের জন্য কি আলাদা আলাদা করে রাখতে হবে? বুঝিনি আরেকবার। প্রত্যেকটা ফ্রেমের জন্য কি আলাদা আলাদা করে ছবি মানে আঁকতে হবে? হ্যাঁ হ্যাঁ, 5টা পোস্ট করলে না, 5টা পোস্ট করলেই না, 5টার বেশি প্রয়োজন হবে না। কই সেটা? এই যে দেখেন কতগুলো কি ফ্রেম নেওয়া হয়েছে, দেখেছেন? এবং 5 ফ্রেম পর পর একটা করে কি ফ্রেম নেওয়া হয়েছে। 566 ফ্রেম করেছি, তাই এখানে কতগুলো ফ্রেম নিতে হয়েছে দেখেন। তো সবই করা যাবে, এখনই ঘুরে যাচ্ছে। না না ওরকম বলার দরকার নেই, সবই করতে হবে, জাস্ট সবই করা যাবে, শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে? আচ্ছা সময় দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো মোটামুটি আজকের ক্লাস এতটুকুই থাক নাকি? জি ভাইয়া, থাক।
আচ্ছা আমি হচ্ছে ক্যারেক্টার এটা নিয়ে শুরু করেছিলাম, মানে এটা নিয়ে শুরু করেছিলাম বলতে যে টপিকটা নিয়ে শুরু করেছিলাম সেই টপিকটা শেষ করলাম, দেন আজকে শেষ করতে যাচ্ছি। দেন রিক করার পরে, ঠিক আছে, ক্যারেক্টারগুলো রিক করার পরে আমরা এই যে কানের এখান থেকে এতটুকু আমাদের স্ট্রোকের দরকার নেই, এগুলো মুছে দেব। এখান থেকে এতটুকু দরকার নেই, মুছে দেব। এগুলো মুছে দেবো, মানে মুছে যে স্ট্রোকগুলো আমাদের প্রয়োজন নেই ওইগুলো আমরা মুছে দেবো হচ্ছে আপনার ক্যারেক্টার রিক করা হয়ে গেলে। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক এই পর্যন্তই আজকে। হ্যাঁ এখানে আমি একটু দেখে নিই সবগুলো ঠিকঠাক আছে কিনা। সবগুলোই মোটামুটি ঠিকঠাক আছে। তো এখানে একবার চেক করে নিই ক্লাস 4 এগুলো আছে কিনা। হ্যাঁ আছে। তো মোটামুটি এই হলো ব্যাপার। তো কালকে আমাদের বাঘের ক্যারেক্টারটা করতে হবে, মানে নেক্সট ক্লাসে, যেটা বেশ সময় লাগবে না, কারণ একটা একটা করে দাগ দিয়ে ওই চক্রা বকরা করা অনেক সময়ের ব্যাপার। তো জাস্ট সময়ই লাগবে, ঠিক আছে, কঠিন কিন্তু কিছু না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আজকের মতন এই পর্যন্তই। ওকে।